আমার আলফায় কি দুষ করছিল? রায়হানের ফুড়ির বয়স তখন মাত্র 2 মাস। এই যে আমার আলফা এতিম হইল, যখন খেওয়ায় তখন বাবা কইয়া যখন ডাকে বাইর, যে বাবা কইয়া যখন বাইর, তার কষ্ট লাগে, আমার আগে কষ্ট লাগি যায়। নির্যাতনে রায়হান হত্যার আজ 3 বছর। দেখতে দেখতে 3টি বছর চলে গেল, আজও কাঁদে মা, বিবি, বাচ্চা। মামলা চলমান, সাক্ষী গ্রহণ চলছে। সরাসরি উনার রায়হানের মার কাছ থেকে জানছি মামলার বর্তমান পরিস্থিতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনারা কষ্ট করে আমার বাসাতে আইসেন, আর আপনারা যত ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল বা যত আত্মীয় স্বজন কিংবা যত দেশবাসী সকল দেশে বিদেশে যা আছেন, আমার সব সময় যারা আপডেট জানতে চাই সকলরে আমি ধন্যবাদ জানাইলাম এবং সবরে আমি সালাম জানাইলাম। আর আমার প্রতি সবের দোয়া করবা, আগেও আমি কইলাম আমার ভুল ভ্রান্তি হইতে পারে, আপনারা ক্ষমার চোখে নিবা। কারণ আমি শারীরিক এবং মানসিক আমি অসুস্থ হয়ে গেছি। আজ প্রায় 3টা বছর ধরে আমি আমার রায়হানের কারণে কোর্টে, বাড়িয়ে, থানায়, উকিলে দৌড়াইতে দৌড়াইতে আমি প্রায় অসুস্থ হয়ে গেছি, যেমন মানসিক তেমনি শারীরিক। আজকে আমি ক্লিনিক থেকে বাসায় আইছি শুধু আমার রায়হানের আগামীকাল তার মৃত্যুর তারিখ, এই তারিখের কারণে আমি আজকে জোরপূর্বকভাবে আমি ক্লিনিক থেকে আইছি। আমি অমঞ্চ করতেছিলাম, আমি খুবই অসুস্থ। তো আমি এইটাই জানাইতাম চাইরাম, মামলাটা আপনারা জানতে চাইরা যে এখন অবস্থা কীরকম। মামলার সাক্ষী প্রায় শেষ পর্যায়ে আইছে। মামলার সাক্ষী শেষ পর্যায়ে আইছে। এখন মামলার সাক্ষী দিরা ম্যাজিস্ট্রেট, আইউ এবং ডাক্তার এরাই দিবার সাক্ষী। এরা সাক্ষী দেওয়ার বাদে আশা তো করলাম যে আমি একটা রায় পাইমু। আমি প্রশাসনের কাছে সব সময় কৃতজ্ঞতা জানাইলাম ও কারণে যে তাইন এখনো যে তাইন এই আসামিরারে সুযোগ দিরা না, সুবিধা দিরা না। আমি এর লাগে আমার পক্ষে এখনো তারা আসেন, আমার আপডেট খবর জানতে চাইন। আমি তানতানরে আমি ধন্যবাদ জানাইলাম এবং তানতানোর কাছে আমি চিরকৃতজ্ঞ থাকমু। তবে তার বাদেও আমার একটাই প্রশ্ন এবং আমার একটাই আবদার, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি যেন বিচারটা দেখিয়ে যাইতাম। আমি দুনিয়ায় থাকতে থাকতে বিচারটা দেখতাম। কারণ আপনারা দেখেন, তারা আমার বাচ্চারে কোনো ওয়ারেন্ট নাই, কোনো কেস নাই, কোনো ইস্যু নাই। কোন কারণে আমার বাচ্চাটারে ধরলো আর কোন কারণে মারলো এখন পর্যন্ত তারা কোনো মুখও খুলছে না। আর যদি তারা কইতে পারতো যে এই কারণে নিয়ে তারা দরিয়া মারছে আমারে, সেই রকম কিছু কইতে পারেন না, তাহলে আমার বাচ্চাটা তারা ডঙ্গর খেলনা হিসাবে আমার বাচ্চারে মারিয়া পালাই দিল। তারা ডঙ্গর খেলনার পুতুল হিসাবে আমার বাচ্চাটারে মারিয়া পালাই দিল। আজ তারা বারবার কৌটো জামিন চায়, আকবরে, আশিক লাহিয়ে, হারুনে, টিটু চন্দ্র, এই পাষাণ্ড পশুরা যেই রকম আমার বাচ্চাটারে মারলো, এত মায়ের মারলো, জিন্দা অবস্থায় আমার বাচ্চার নখগুলা তুলিয়া পালাইলো। একটা মানুষের এইরকম কাম করে না, জানোয়ার না হইলে, কিন্তু এরা জানোয়ারও লাগান আমার ফুয়ারে মারতে মারতে মারিয়া নখগুলা তুলিয়া পালাইলো। মাত্র 3টা ঘন্টার মাঝে 4টার সময় আমার ফুয়ারে ফোন দিল, আর শুনলাম 7টার সময় আমার ফুয়ারে মারি লাইছে তারা। অতটুকু বিচারের মতো মারলো, আমি কিভাবে সহ্য করতে পারি 3টা বছর ধরে। কিন্তু এখন তারা বারবার জামিন চায় এবং এই আকবরে জামিন চাইছে যে, এবং আশিক লাহিয়ে, হারুনুর রশিদে, টিটু চন্দ্র জামিন চাইছে যে তারা মানসিক শারীরিক অসুস্থতা এবং তারা বাইরে চিকিৎসা, উন্নত চিকিৎসার জন্য বাইরে যাইতো। আমার বাচ্চারা, আমি কত অসুস্থ ভোগ করলাম। আমার বাচ্চারা 3টা বছর ধরে আমার দিকে চাইয়া দেখো আমি কি সুস্থ না অসুস্থ। তারা তো জীবিত আছে। আমার বাচ্চা যদি কোনো দোষ করতো তাহলে আমার বাচ্চারে জেলও দিল না খানে তারা। আমি দরকারে 10 বছর বাদে আমার বাচ্চার যদি দোষ হইতে দোষ স্বীকার করিয়া জেলে যে শাস্তি দেয় তাই হইল নে, কোর্টে যে শাস্তি দেয় হয় জেলও দিল নে, নয় ফিরিয়া দিল নে।
আমি তো সেই রকম সুযোগ আমি পাইলাম না। আমার বাচ্চা তারা তো আমি সুস্থ অবস্থায় আমি দুনিয়াতে পাইলাম না। আমি কইল তারা টেকা লইয়া গেলাম, টেকা লইয়া কইল 9টা দাও 10,000 লইয়া। 9টাত গেলাম, গিয়া শুনি আমার বাচ্চা মারা গেছে। তারা আমার লোকে অতটুকু বেইমানি করলো, আমার বাচ্চারে মারিয়া একদম মারিও লাইল 3 ঘন্টার ব্যবধানে। আর আজ 3 বছর ধরে তারা এখনো শাহিনশাহর মতো জেলও আছে। তারা কিভাবে আছে, তারা তো কইতে গেলে শাহিনশাহর মতো আইছে। তারারে দেখলে মনে হয় না তারা জেলও আসিল, দেখতে তো মনে হয় তারা শ্বশুর বাড়ি থাকি তারা বেড়াইতে বেড়াইতে। আর কিন্তু আমার বাচ্চার কথা যখন মনে হয় তারারে দেখি তখন আমার শরীরও আগুন জ্বলে। তো আমি ওটাই আমি সবার কাছে আমি আকুল আবেদন জানাইলাম। আর বিশেষ করে আমি জজ সাহেবরে এবং সরকারের পক্ষরে সরকারে আমি ওটাই আমি ধন্যবাদ দিতাম চাইরাম যে একবার দেখেন নুমান আকবর একসাথে বাগছিল। নুমান প্যারিস গেছে কি, আকবরে দরিয়া পাওয়া গেছে না তুকাইয়া। আকবরে 1 মাস পর প্রশাসনে তারে ডোনা সীমান্তে থাকি ইন্ডিয়া থাকি ডোনা সীমান্ত করিয়া তারে দরিয়া আনা হয়েছে প্রশাসনে। আমরা পাবলিকে পাইছে না, পাবলিকে তারে পারছে না আনতো। প্রশাসন আমার পক্ষে আসিল, প্রশাসনের ধন্যবাদ জানাই যে এত কষ্ট করিয়া এত মাথা খেলাইয়া তাই ইন্ডিয়া থাকি প্রশাসনে আনাইছেন তারে ডোনা সীমান্ত করিয়া তারে আনাইছেন দরিয়া। আর এখন যদি এরা জামিন চায় বারবার যে তারা শারীরিক মানসিক তারা বাইরে উন্নত চিকিৎসার জন্য যাইতো। এই যে নুমান গেছে, নুমানরে তো দরিয়া পাওয়া যান না, নুমান তো প্যারিস আছে। আর যদি এখন এই আসামি 4 জন একবার জামিন পায় এরারে আর পাওয়া যাইতো না। এরারে যদি পাওয়া যায় না, এখন সাক্ষী শেষ পর্যায়ে বিচারের আরম্ভ হইব। এখন তাহলে যদি এরা জামিন পায় এরা পলাইব, এরারে আর পাওয়া যাইতো না, তাহলে বিচার খারে দিয়া হইতো। একটা বিষয় জানবো যে সাক্ষী গ্রহণ শুরুর আগে 69 জন যে সাক্ষী 56 জনের সাক্ষী নেওয়া হয়েছে যতটুকু জানছি, সাক্ষী গ্রহণ শুরু হওয়ার আগে আসামিরা আপোষ করার লাগে নাকি আপনার কাছে আইছিল, আপনি সাংবাদিকদের জানাইছেন, বিষয়টা একটু ক্লিয়ার করবা। আমি যখন এই সাক্ষী আরম্ভর আগে এই আসামির পক্ষ থাকি আমার বাগনার মাধ্যমে আমার গেছে ফাটানি হয়েছে যে আমি আপোষ করতাম। তারা 20 লাখ টাকা অফার করছে। আমি তখন মানছি না, না মানার কারণে পরে এই রায়হানোর চাচারে নিয়া তারা আবার এই আসামি 4 জনের পক্ষ থাকি রায়হানোর চাচারে নিয়া 50 লাখ টাকা অফার করছেন। করা বাদে রায়হানোর চাচাই বলছেন আমি এটা আপোষ করতাম না, কারণ রায়হানোর মায় আপোষ করতো না, আমিও আপোষ করতাম না। এটা আমরা যখন কোর্টও গেছি গিতে কোর্টের মাধ্যমে যা রায় হয় আমরা তার সন্তুষ্ট আছি। আর এবং রায়টা আমরা চাইমু যাতে এইরকম আমার রায়হানে যতটুকু তারা শাস্তি দিছে, যতটুকু তারা নির্যাতন করি আমার রায়হানে মাত্র 3টা ঘন্টার ব্যবধানে লেম্বু যেইভাবে মানুষের চিপে সেই রকম চিপিয়ে আমার বাচ্চাটারে মারা হয়েছে। তা আমিও চাই আমার বাচ্চার আল্লাহর কুরআন আল্লাহ লেখিয়া দিছ, মার্ডারের বদলা মার্ডার, খুনের বদলা খুন। তাইলে আমার বাচ্চারা যারা মারছে তারারও সেই রকম ফাঁসি নেওয়া পর্যন্ত আমারও মনে শান্তি নাই, জনগণও শান্তি নাই, আমার রায়হানোর আত্মায়ও শান্তি পায় না। দেখেন যে আজ আমার বাচ্চা নাই, কিন্তু আমার নাতিনটা বাবা পায় না তুকাইয়া। এই যে আমার বউ মাত্র 22 বছর বয়স, তাইরে আমি কোন অধিকারে তাইরে আমি রাখতাম জোর করিয়া, কারণ আমার এই অধিকার নাই। তাইরে আমি যে রাখতাম আর তাইরে বা আমি কিলাম আমি খেদাইয়া দিলাইতাম যে যা গিয়া। দেখেন আমি কত বড় একটা সমস্যার মাঝে পড়ছি। আমার ফ্যামিলিটা একবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ আমি আমার ফ্যামিলিটা এলোমেলো হয়ে গেছে। আজ থেকে 3 বছর আগে যখন সেই ঘটনা একটা স্মৃতিচারণ যদি আমরা জানতাম চাই, আর কোনো মা যেন ওইভাবে তার সন্তান হারায় না, আর কোনো পুলিশের নির্যাতনে যেন কোনো মায়ের সন্তান না যায়, প্রশাসনের বাড়ি তারাও সতর্ক। তাহলে একটু যদি আমরা সেই ঘটনাটা জানাই, 3 বছর আগে কি হয়েছিল? 3 বছর আগে আমার বাচ্চা খাম থাকি বাইরে ছিল, এরপরে আর আমার বাচ্চা গরো ফিরিয়ে আইছে না। আমার বাচ্চা স্টেডিয়াম গুলাম কিবরিয়া ডাক্তারের অ্যাটেন্ডেন্সে ছিল এবং শাহজালাল ডায়াগনিক সেন্টারের অ্যাটেন্ডেন্সে ছিল, এখানে কাজ করতো। ওই দিনে বেতন পাইছে, বেতন পাইয়া বাইর হইছে, বাইর হইয়া 5 জনের সাথে চা খাইছে। হে তার সাথে 5 জনের লইয়া বুয়া 2 জনের 2টা ফানের কিল্লি দিছে, দিয়া একটা মার্কস দুধ কিনছে, একটা বল কিনছে তার বাচ্চার লাগে, এবং রিকাই বাজার ছাউনি পর্যন্ত আইসে গাড়িতে উঠবো। এরপর থেকে আর আমার বাচ্চা নাই।
আমরা তো আর খুঁজিছি না। ভোর 4টার সময় এই তাওহিদের নম্বর থেকে আমার বাচ্চায় আমারে ফোন দিছিল, তখন আমি বইয়া তাজুদের নামাজ পড়ি। আমি তাওহিদ পুলিশ কনস্টেবল তাওহিদ, এই তাওহিদের নম্বর থেকে আমার বাচ্চায় ফোন দিছিল কিছু টাকা নিয়ে যাওয়ার লাগে। আমি তখন তাজুদের নামাজে ছিলাম। রায়হানের চাচায় ফোনটা ধরছেন, ধরার বাদে কইছে যে আমার লাগে 3-4 হাজার টাকা কিছু টাকা নিয়াও, আমারে পুলিশে ধরছে, তারারে টাকা দিলে ছাড়ি দিব। তখন কইসন কোন জায়গাত আছো, বলে বন্দরবাজার পুলিশ ফাঁড়ি গেছন। টাকা লইয়া যাওয়া বাদে আশিকে লাইয়া কইছে, আশিকে লাইয়ে ফজরের নামাজ পড়ছে রায়হানের চাচার সাথে। নামাজ পড়িয়া আইয়া যখন আবার পুলিশ ফাঁড়ি থামাইছে, তখন রায়হানের চাচাই কইছেন আমার রায়হানরে দরিয়া আনা হয়েছে, আমার রায়হান কই আমি দেখা করতাম। আশিকে লাইয়া কইছে না রায়হান এখন গুমত, দেখা করা যাইতো না। তখন কইছেন রায়হানের চাচা ঠিক আছে আমি খানি দিতাম পানি দিতাম, হে সারা রাত খাইছে কিনা। তখন আশিকে লাইয়া হয়েছে রায়হান গুমে এবং যারা দরিয়া আনছে এরা চাবি লইয়া গেছে গিয়ে, আমি দিতাম পারতাম না, দেখা করতাম পারতাম না। আপনি 9টার সময় আইও, আইবার সময় টাকা 10,000 লইয়া আইও। হারুনে কইছে যে টাকা পিছে থেকে, আর হারুন আছিল বসা, হারুনে কইছে টাকা 10,000 লইয়া আইও। আশিকে লাইও কইছে টাকা 10,000 লইয়া 9টার সময় আইও। বাদে 9টার সময় গেছন টাকা 10,000 লইয়া যাওয়া বাদে তারা কয় আপনার ছেলের অবস্থা খারাপ হয়ে গেছিল, আমরা উসমানিতে নিছি। এই সাথে সাথে উসমানিত গেছেন, গিয়া পাইন আমার বাচ্চা তো আর দুনিয়াত নাই। তখন আমারে কইছে তাড়াতাড়ি উসমানিতে আমি কই কেনে, কই না আমি বাস গিয়া দেখি আমার বাচ্চাটারে ফিরিস্তে গেলাম। আর তখন দেখি আমার বাচ্চার আর শরীরের সেরা ছবিটাই তারা কত বড় কালফিট, আমার বাচ্চারে মারিয়ে আমার বাচ্চার ভিন্নর গেঞ্জি খুলিয়া তারার একটা শার্ট পিন্দাইছে। আমি আমার বাচ্চার ভিন্দর শার্ট দেখে বলছি এই শার্ট তো আমার রায়হানের নাই, কারণ আমার রায়হানের শার্ট পিনতে 44, এগুলো তো ছোটো শার্ট, আমার রায়হানের বুক আইয়া ঘুরেন না। আমি বলছি এটা আমার রায়হানের শার্ট নাই। এবং তারা সাথে সাথে কইছে আমরা মরা তুলে আনছি। আমি কইছি না, তোমরা যদি মরা তুলে আনছো তো তোমরা ফোন থেকে রাত্রে আমারে ফোন দিলা গিলা, আমার ফুয়ারে দিয়ে তোমরা মাথাইলা গিলা, তোমরা ফোন দিয়া তাইলে নিশ্চয় তোমরা মারছো। আমি উঠে কইছি। তার বাদে তো তারা তো অস্বীকার করলো। অস্বীকার করলে কি তৈব জানি না, তারা কি তার জবানবন্দি দিছে জানি না। তবে একটা কথা আমি আবারও মনে করে দিতাম চাই, সারা বিশ্বে দেখছেন যখন তার ডোনা সীমান্ত থাকি আকবরের ধরা হয়েছে, তখন আকবরে এইরকম হাত জোর করিয়া কইছিল ভাই আমার শাড়ি দো, আমি রায়হানরে একা মারি নাই, আমরা 4-5 জনে মিলিয়া তারে রিমান্ড দিছি। এই কথা যে কইছে এইটা তো সারা বিশ্বে দেখছে, তাহলে তারা মারলো না কিভাবে? আর এ যে কইলো আমার রায়হানরে হে একা মারে নাই, সকলে মিলিয়া রিমান্ড দিছে, তাইলে রায়হানরে যে রিমান্ড দিল কিসের রিমান্ড দিল, কেনে রিমান্ড দিল? আমার রায়হানে কি দোষ করছিল? আমার রায়হানরে যে রিমান্ড দিল কোন ব্যক্তিতে রায়হানে রিমান্ড দিল? তাইলে আমার রায়হানরে যখন রিমান্ড দিল এই পুলিশগুলার এখানে রিমান্ড দেওয়া হইল না। যখন একটা পাবলিক রে ধরা হয় তখন পাবলিক রে নিলে কত রিমান্ড দিয়ে মারিয়া দেশি মাথা মুটা ফাটাইলা, কিন্তু এই পুলিশ হইল বলিয়া হে খাকি পোশাক পরলো বলিয়া হে মানুষের নিয়ে মারি লাইবনি, এইটা কি তার কোনো দায়িত্ব নেই? হে মানুষের সেবা করতো, মানুষের মাল জান হেফাজত রাখতো, হে মানুষের নিয়ে মারার তো কোনো দায়িত্ব নাই। তাহলে সরকারে টেকা দে, খানি দে, বাতা দে। তো হইলে হে আমার ফুয়ারে দরিয়াখানে হে চান্দা দাবি করলো, তার বাদেও তো আমরা রাজি আছিলাম টেকা দিতাম, আমরা তো টেকা লইয়া গেছি, তাহলে এখানে আমার বাচ্চারে মারি লাইলো। আমার একটাই প্রশ্ন, এখানে আমার বাচ্চারে মারলো আর আমার বাচ্চা ফিরিয়ে দোক, না হইলে তারা আসামিন তোর ফাঁসি নেওয়া পর্যন্ত এরারে যেন জামিন না দেয়, এরারে যেন কোনো সময় বেল না দেয়। কারণ আকবরে আমরা পাবলিকে কেউ তুকাইয়া পাইছি না, আনতাম পারছি না, প্রশাসনে তারে ডোনা সীমান্ত ইন্ডিয়া থাকি দরিয়া আনছে। আমি প্রশাসনের ধন্যবাদ জানাই, আর প্রশাসনের কারণে এই আসামিরে পাওয়া হয়েছে। আর এখন যদি হে জামিন পায় তারে আর পাওয়া যাইতো না, আর তারারে যদি পাওয়া যায় না তে বিচার কার করতাম? তারারে না পাইলে বিচার হতো আপনারা আমারই নিয়ে ফাঁসি দিবা, এইটাই হইব বিচার। হয় তারার ফাঁসি দিবা আর না হয় আমারই নিয়ে ফাঁসি দিবা। আমার ছেলে নাই দুনিয়াতে, আমার সংসার এলোমেলো হয়ে গেছে, আমার
বউ এলোমেলো হয়ে গেছে, নাতিন এলোমেলো হয়ে গেছে, আমরা রাস্তা ফ্যামিলি অস্তিত্ব নাই। তাইলে আমি দুনিয়াত বাঁচিয়া গীতা করতাম, আমার নিয়ে ফাঁসি দেওয়া হয়ে যাও যদি তারারে ফাঁসি না দেওয়া হয়। দুইটা থেকে একটা বছর। রায়হানের মেয়ের বয়স কত বর্তমানে? রায়ানের মেয়ের বয়স এখন 3 বছর 3 মাস। আপনার বিবি কোথায় আছেন? এখন তার আমার বিয়াই বেশি অসুস্থ, আমি পাঠাইছি যে দেখাত, আর গেছো ওখানে দেখা তখন সাইডে বাই পানি হয়ে গেছে, আইতা পারছেন না, বাচ্চাটাও অসুস্থ হয়ে গেছে লাগে। আর আমি কইছি ঠান্ডা লাগাইও না, আইও না অনতাহ। সর্বশেষ কিতা চাই? আমি সর্বশেষ সারা বিশ্বের কাছে আমি অনুরোধ করব এবং প্রশাসনের কাছে আমি অনুরোধ করব, বিচারকের কাছে অনুরোধ করব যে বিচারটা যাতে সুষ্ঠু বিচারটা পাই এবং এরার ফাঁসি চাই। আমার বাচ্চারে বিনা কারণে বিনা দোষে আমার বাচ্চারে যে নিয়া নির্যাতন করিয়া নখগুলা তুলে যদি আমার বাচ্চারে মারিও লাইতো, এক গুল্লি করিয়া মারি লাইলো না, কেনে প্রতিবেশী এক গুল্লি করিয়া মারছিলি, আমার বাচ্চারে এক গুল্লি করিয়া মারলো না, কেনে আমার বাচ্চারে সারাটা শরীরে 114টা আঘাত দিল, তার বাদে মাথার নখগুলা টানি টানি খুললো। এত মাইন মারার বাদেও কাল পিঠলে কিভাবে তারা মনের মধ্যে কি একবারও আইলো নানি যে আমার বাচ্চারা যখন মারে রায়হান যদি তারার মতো একটা ভাই হইতো, হয়তো তারার বাঘ না হইতো বা বাতিজা হইতো, তখন কি তারা মারতে পারলো নানি? চিন্তা করলো নানি আমার বাচ্চারা যখন মারে। তে আমি চাই আমার বাচ্চার যে এইরকম বিচার হয়েছে, তারা বিচার করি লাইছে, তারা হয়েছে রিমান্ড দিছে, এই রিমান্ডটা যেন তারার উপরে হয় এবং তারার ফাঁসি না হওয়া পর্যন্ত তারারে যেন কোনো বেল দেওয়া না হয়, জামিন না দেওয়া হয়, এটাই আমি অনুরোধ করব প্রশাসনের কাছে। হাত জোর করে কইব, আমারে আব্দুল মুমিন সাহেব আইয়া আমারে কইসলা বলে বিচারটা তাই নিজে যতক্ষণ পর্যন্ত বিচার না হয় ততক্ষণ পর্যন্ত তাই লোক সুলতানা তাই না মারে আইয়া প্রস্তুতি দিছে পররাষ্ট্রমন্ত্রী, তাই না ইয়া আমারে কইছেন যে আমার ভুয়ার বিচার তাই দুনিয়ায় বিচার আমি দুনিয়ায় তাতে দেখাইবা। আমি তান গেছে অনুরোধ করবো পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মুমিন সাহেবের গেছে যে তাই না যেন আমার একটা মাথাত রাখুন যে আমার গেছে যখন প্রতিশ্রুতি করে, এবং প্রধানমন্ত্রীর কাছেও আমি অনুরোধ করি কইমু যাতে এইরকম আর কোনো রায়হান না মরে, আর কোনো পুলিশে এইরকম সাহস না করে, আর আমার রায়হানের বিচার আমি দুনিয়ার থাকতে দেখিয়ে যাইতাম। আমি সবার কাছে আমি অনুরোধ করবো আল্লাহ যেন আমার বিচার দেখার মতো সুযোগ দেয়।